টিভি খাই বুঝি। বোন, মা মনে হয় আমাকে ডাকছে, তুই একটু শোনায় না রে প্লিজ, কেন ডাকছে? শোনা বোন আমার, তুই দেখতে পাচ্ছিস না আমি পড়ছি, তুই জানা যা যাচ্ছি। এখন যখন অন্য বাবা শহরে বাইরেছিলেন এবং কমলের বাড়ির উপর থেকে বোন আমার একটু হেডফোনটা এনে দে না রে। কত ভালো বোন আমার, দে না। সবার কাছে বলি আমার বোন আমার সব একটা এনে ধর। এ কি এটা আনলি কেন? আরে নতুনটা নিয়ে আয় না। ওই জায়গা মুইয়া সত্য স্নান চাইয়ে তাপ তুলে এলো করে বারান্দায়। এ বোন, আমার ফোনটা একটু চার্জে বসিয়ে আয় না। দেখছিস তো একটা কাজ করছি, যা না একটু। এটা কিন্তু শেষবারে, আর একবার বলেই আমি আর উঠবো না। ভালো হয় এটা বিনুই করে নিলে, কিন্তু তুলে তো এখনো কোনো তেল দিইনি। বোন, নিচে আমার ঘরে আলমারির পিছনে দেখ গিয়ে রিং লাইটটা আছে, নিয়ে আয় তো, একটু রিলস বানাই। তুই তো আমার সোনা বোন, যা না একটু প্লিজ এনে দে। তুই তো নড়তে চড়তে দেরি করিস না, ভালো লাগে না। কি হলো? আমার কথা কানে না নিয়ে তুই অত দূরে গিয়ে কেন বসেছিস? চুপ, একদম চুপ। কাজ করিয়ে ধোয়া তুললি পাতা, আর না করিয়ে পচা বেল পাতা, তাই না? পারবো না আর কিছু এনে দিতে। এখন থেকে তোর কাজ তুই করবি, আমার কাজ আমি করব, ঠিক আছে? মন থাকবে। যত বড় মুখ নয় তত বড় কথা। বড় দিদির সাথে কেউ এরম করে কথা বলে? এক্ষুনি মাকে ডাকছি, দাঁড়া। কুড়ে দিদি একটা, কখন থেকে পড়ছে পড়তে ইচ্ছা না। একটাও তো কাজ বললে করিস না, কুড়ে মেয়ে একটা। হুম।